নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজছে হচ্ছে 7:30। আমি আপনার চলুন সাথে তখন দেখতে দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। পুরো দিন সাথে থাকুন। সকালে উঠে সমস্ত কাজ বাসি কাজ সেরে তারপর আমি স্নান করে পুজো করতে চলে এলাম। তো প্রথমে ব্যালকনি মোছা করে নিই, তারপর কাপড় জামা ধুই, তারপরে ঘর একটু পোছা করে নিই, ঠাকুরটা যেখানে পুজো দেব। আর এখন ধুনোটা প্রথমে চারদিক ঘুরিয়ে নিই, তারপর ঠাকুরের বাসন দেবো। এদিকে আমি এই রুমটাতেও পোছা করে নিয়েছি, মানে মুছে নিয়েছি। তো এখন আমি এই রুমটা এখন ধুনো দেখিয়ে নিচ্ছি। তারপর ঠাকুরের বাসন ধোবো, ঠাকুরের পরিষ্কার করবো, স্নান করাবো, আস্তে আস্তে করে সব করতে থাকবো। ধুনোটা ততক্ষণ আমি তুলসী তলায় রেখে দেবো। আর প্রথমে সব ঘুরিয়ে নেব, মানে ঠাকুরের কাছে দুটো রুম, কিচেনেতেও আমি ধুনো দিয়ে দিই। তো তারপর তবে কি বলুন তো, এই একটা খুব সুন্দর অভ্যাস সকালবেলা উঠে স্নান করে পুজো করা। আমার তো মনে হয় মানে সবারই করা, এটা শরীরের পক্ষেও ভালো আর সত্যি ভীষণ একটা মন ভালো থাকে। সকাল সকাল উঠে স্নান করে পুজো করা, পুজোও হয়ে যায় সকাল সকাল, মনও ভালো থাকে। কি বলুন তো, প্রতিদিন এভাবে প্ল্যান করে যদি কাজ করেন তাহলে সংসারের শ্রীবৃদ্ধি হবে, আবার সবাইকে খুশিও রাখা যাবে। কারণ দেখুন, সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে, পুজোও হয়ে যাবে, তো সংসারের শ্রীবৃদ্ধি আসবে। তারপর কাজের আপনার মানে একটা কাজের ধাপ আসবে, পরপর কাজ করে যেতে পারবেন, আর সাথে সাথে সবাইকে খুশিও রাখা যাবে। আমার পুজো হয়ে গেল। এখন এবার আমি কিচেনে একটা ধূপ দিয়ে নেব। চারদিকে ধূপ ধুনো সব কিছু দেওয়া হয়ে গেছে। তো বাবুসোনা উঠে গেছে, ওকে খাওয়াবো, বাড়ির সমস্ত কাজ করব। এখন প্রচুর কাজ বাকি আছে। এই দেখুন, আমি গোপাল সোনাকে সব কিছু করে দিয়েছি, এখন শাঁখ বাজিয়ে নেব। এই যে আমার পুজো এখন হয়ে গেল কমপ্লিট। আর শাঁখ বাজিয়ে তারপর আমি ওখানে সূর্য দেবতাকেও জল অর্পণ করব। চলুন তাহলে দেখুন। এখন রান্নাঘরে ধূপটা দিয়ে দেবো। 8টার মধ্যে স্নান হয়ে যায়, কিন্তু কি বলুন তো, সব ঠাকুরকে স্নান করানো, পোছানো, তারপর ফুল টুল দিয়ে সাজানো, সমস্ত কিছু করতে তারপর নিচে গিয়ে প্রণাম করে আসি মায়ের মন্দিরে। আর এখন এই কিচেনে ধূপ দিয়ে দিলাম, ব্যাস আমার সকালের অনেকটা কাজ হয়ে গেল। এখন বাবুসোনাকে খাওয়াবো। চলো, পুজো টুজো হয়ে গেল, এখন খাবো একটু গরম জল দিয়ে সকালটা শুরু করি। বাবুসোনাকে খাইয়ে দিয়েছি, ও এখন খেলছে। এবার আমাদের টিফিনের ব্যবস্থা করব। জানি না এখন কি টিফিন হবে, একটু বসি। কখন 6:30 থেকে চলছে। তো এখন একটু বসবো, একটু চা খাবো না, এখন একটু কফি খাবো। কফি খেয়ে তারপর বাবুসোনা ফোন দেখছে, তো কফিটা খেয়ে তারপর টিফিন করব। চলুন তাহলে যাই। হচ্ছে বেডশিট চেঞ্জ, তারপর রান্না করব। এখন এই 9:30 বাজছে, দেখবেন 9:30 বাজছে। 6:30 উঠেছিলাম না, ওই জন্য। এখানে হচ্ছে দুধ গরম, এবার রান্না টান্না শুরু হবে। আমি রোজ এরকম ভাবে সব নাবিয়ে সব মুছে নিই। দেখুন, এইগুলো সব আমি নাবিয়ে নেব। রোজকার যদি পরিষ্কার করা হয় না, তাহলে অতটা নোংরাও হবে না। আমি তো রোজ করে নিই। দেখেছেন কত ধুলো আছে। আমি এগুলো কলিন দিয়ে পরিষ্কার করি, কিন্তু কলিনটা আমার শেষ হয়ে গেছে, তো আমি খেয়াল করিনি। আবার যাব যখন
দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আয়নাটা। আর আমি সকালবেলায় একবার স্নান করেছি, আবার একবার করবো, প্রচন্ড গরম। এইগুলো আমি এইভাবে পরিষ্কার করে মুছে নেব। প্রত্যেকটা জিনিস মুছে মুছে এখানে রেখে দেব। ঘড়িটার ব্যাটারি লাগাতে হবে, বন্ধ ঘড়ি বাড়িতে রাখতে নেই, আজকেই লাগাতে হবে, ব্যাটারি খতম। তো এইভাবেই আমি রোজ পরিষ্কার করে নিই, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সেই জন্য বেশি অতটা নোংরাও হয় না। আমার রুমেতে কোনো নোংরা পাবেন না, আমি তো রোজ করে নিই। ওই জন্য ছোট্ট ছোট্ট জিনিসগুলো সুন্দর লাগে খুব, না? ব্যাস কমপ্লিট। না, আর একটা জিনিস আছে, এই দেখুন, এটা না কেমন যেন হয়ে গেছে একটু, অনেক দিনের তো পুরোনো। টুকিটাকি যেসব জিনিসগুলো এইভাবেই থাকে, বাস হয়ে গেছে। চলুন ঘরটা পোছা লাগাবো। ডেটল দিয়ে নিয়েছি, এখানে অল্প অল্প ডেটল ছড়িয়ে নিয়েছি। আমি এরকম ভাবেই করি, প্রথমে এটা দিয়ে একটা বাজছে। তো আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করব। আর তারপর লাঞ্চ করার পর আমি একটু ফ্রেশ হবো। আমি কাজ করার সময় তো যেমন থাকি তেমন ভাবেই দেখাই আপনাদের সাথে, এরকম নয় যে ভিডিও করছি বলে সেজে গুজে সামনে আসবো। তো চলুন সাথে থাকুন। এখানে আছে পোস্ত, এখানে সবজি মানে ডাঁটা, বেগুন, আলু দিয়ে একটা তরকারি, বাঁধাকপির তরকারি, আর আছে ডিমের এই ঝুড়ো ঝুড়ো অমলেট, দই আছে, আর এখানে ভাত আছে। এখন লাঞ্চ করবো, চলুন। সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম, এখন হচ্ছে রাত্রি। তো এখন সকাল থেকে যা শেয়ার করেছি, এখন রান্না করবো, চলুন যাই। এলাম আর আমি কি বানাচ্ছি দেখাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে পিছন থেকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি এখন বানাবো ডিম পোস্ত। তার জন্য এখানে ডিমগুলো প্রথমে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, গোটা জিরে, তেল। তো এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। গোটা জিরে, তেজপাতা ফোড়ন দেব। আর এখানে তেল বসিয়ে দিয়েছি। সিম্পল একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। এখানে টমেটো, পোস্ত আর কাঁচা লঙ্কা, ওই একটু একটু পেকে গেছে, কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি এখন পেস্ট করব। তো প্রথমে এটা পেস্ট করে নিই, তারপর আসছি। আর ডিমগুলো প্রথমে একটু ভেজে নেব, সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। তো একটু লবণ হলুদ দিয়ে ডিমগুলো প্রথমে আগে ভেজে নিই, চলুন। সিম্পল রান্না, আমার কাছে সব শর্টে সাট্টাং রান্না দেখতে পাবেন। একদম বাচ্চা নিয়ে যারা একা মানুষ তাড়াহুড়ো করে রান্না করবেন, যারা ব্যাচেলার, তাদের পক্ষে এই রান্নাগুলো ভীষণ সুন্দর, হেল্পফুল তাদের পক্ষে। তো এটা একটু লবণ আর হলুদ দিয়ে আমি প্রথমে ভেজে নেব। আমার মানে কম সময়ের মধ্যে যেসব রান্না আমি সেগুলোই শেয়ার করছি, কারণ বাবু সোনাকে যেইটুকু সময় ধরবে আমার সেইটুকু সময়ের মধ্যেই রান্নাগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে ডিমগুলো ভেজে নিই, ডিমগুলো ভেজে উঠিয়ে নিই, তারপর দেখাচ্ছি।
তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, এটা এবারে দিয়ে নেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এটা আস্তে আস্তে হতে থাকবে, ততক্ষণ আমি পেস্ট করে নেব পোস্তটা। ডিম পোস্ত বানাবো। ডিম পোস্ত রেসিপি মানে একটু আমি সম্পূর্ণভাবে করছি না, একটু আধটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেমন ভাবে বানাচ্ছি ওরকম ভাবেই দেখাচ্ছি। একদিন আমি আপনাদেরকে ডিম পোস্ত রেসিপি দেখাবো, শুধু সেদিনকে ওইটাই দেখাবো। আজকে এমনি সিম্পল ভাবে বানাচ্ছি, ওটাই দেখাচ্ছি। ডিম পোস্ত মানে একদম সিম্পল রান্না, এটা ঝটপট হয়ে যাবে তাড়াতাড়ি, ওরকম ভাবে দেখাচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই, তারপর আসছি। একটা বাবু সোনা রেখে দিলাম। এখানে আমার এটা পেস্ট করা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, ভালো করে একটু, এটা বেশি কষানো যাবে না কারণ পোস্ত তো, পোস্তর যে স্বাদ গন্ধটাও থাকবে না। বাস এর মধ্যে আমি জল দিয়ে আর ভালো করে একটু ডিমটাকে মানে এরকম করে একটু কেটে নেব ডিমটাকে। ব্যাস এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। একটু রস রস করবো যেহেতু, তাই জন্য আমি জল এড করে দেবো। ব্যাস আমার হয়ে গেল। দেখেছেন কত সিম্পল সহজ রান্না, আপনারাও করে দেখবেন। খেতেও ভীষণ টেস্ট হয় আর তাড়াতাড়িও হয়। আমি একটু এটা ফোটাবো ওই জন্য, আর পরিমাণ মতন লবণ তো দিতেই হবে। ব্যাস হয়ে গেল আমার রান্না। তো এই যে ফুটে উঠেছে, আমি একটু এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর ওপর থেকে সরষের তেল ছড়িয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার ডিম পোস্ত। এটা রসটা টেনে নেবে পোস্তটা। এখন বন্ধ করে দেবো, বন্ধ করে দিচ্ছি। রান্না বান্না কমপ্লিট, এখন হচ্ছে ডিনার করবো। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। বাই, টাটা, গুড নাইট, বাই।